আমাদের আলোচনার বিষয় আমি দেখি। কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। দেখো, তোমাদের যেহেতু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যার জন্য আমি শুধুমাত্র কবিতার বিষয়বস্তুগুলো যতটা শর্ট টাইমের মধ্যে করা যায় ততটা শর্ট টাইমের মধ্যে আমি এই কবিতাটা আলোচনা করছি। খুব ডিটেলসে নয়, তবে অল্পের মধ্য থেকে আলোচনা করছি যাতে তোমরা এই কবিতাটা মনে রাখতে পারো। দেখো, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। এই আমি দেখি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় এমন একটা কবিতা লিখেছেন যেখানে টোটালি সবুজের উপরে সবুজ, অর্থাৎ এই শক্তি চট্টোপাধ্যায় ইনি এমন একজন কবি যিনি গাছপালাকে প্রচুর ভালোবাসে, যার জন্য কবিতার প্রধান যে বিষয়বস্তু তিনি বলেছেন যে প্রকৃতির প্রতি, অরণ্যের প্রতি, সবুজের প্রতি কবির যে প্রধান যে ভালোবাসা সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। এই পৃথিবীতে প্রাণীর আদিমতম প্রতিনিধি হলো গাছ, তাই কবি বারবার মানুষকে বলেছে যে গাছকে ভালোবাসতে হবে। এই আধুনিক সভ্যতা, এই যে নগরায়নের ফলে মানুষের হাতে আজ সবুজ প্রায় বিপন্ন। কারণ তোমরা দেখো, যদি শহরের দিকে যাও সেখানে প্রচুর কংক্রিটের বাড়ি, পাকা রাস্তা, সেখানে আজকালকার দিনে গাছ নেই বললেই চলে। অর্থাৎ এই কবি মনে করে যে শহর অঞ্চলের দিকে মানুষ আজকে প্রায় নিষ্প্রাণ হয়ে পড়েছে এই গাছের অভাবে। তাই তার অনেক দিন ধরে ইচ্ছা ছিল জঙ্গলে যাবার। তাই তিনি এই কবিতার মাঝখানে এক জায়গায় বলেছে যে অনেক দিন জঙ্গলে সময় কাটাননি। এই গাছের শত্রু কারা? গাছের শত্রু এই আজকালকার দিনে শহরে যে কংক্রিটের রাস্তা, কংক্রিটের যে বাড়িঘর, এগুলো হচ্ছে গাছের শত্রু, এটা ইনি মনে করেন। তাই ইনি বারবার বলেছেন যে তোমরা যত পারো গাছ নিয়ে এসো এবং এই শহর অঞ্চলে যে বাগানগুলো আছে সেই বাগানগুলোতে তোমরা এই গাছগুলোকে বসাও। কবি এই জন্যই বারবার বাগানে গাছ বসাতে বলেন, কেননা মানুষের চোখ গাঢ় প্রাণবন্ত সবুজের ব্যাপ্তি দেখতে ভালোবাসে। মানে উনি বলতে চাইছেন কি, যে মানুষ যত সবুজ দেখবে তত তাদের রোগ নিরাময় হবে, অর্থাৎ তাদের শরীরে যদি রোগ থাকে তাহলে সেই রোগগুলো অনেকটা কমবে। এইভাবে তিনি আমাদেরকে গাছের প্রতি ভালোবাসা এবং শহরের মানুষ যাতে তারা নতুন করে বাগান তৈরি করতে পারে, এই জাতীয় কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এইবার আমি কবিতাটা লাইন বাই লাইন পড়ছি। এই কবিতাটা কিন্তু অন্য অন্য কবিতার থেকে অনেক বেশি সোজা। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি 1967 সালে অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত, মানে এটা প্রথম এখানে লেখা হয়েছিল। তো এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ছি। দেখো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে এখানে কবি কি বলেছেন দেখো, আমি আগেই বলেছি যে কবি গাছকে খুব ভালোবাসে, তাই উনি বারবার বলছে যে আমাদের যে শহর অঞ্চলে যে বাগানগুলো আছে, ছোট ছোট বাগান, সেই বাগানগুলোতে যত পারো সেখানে নতুন করে চারা গাছ লাগাও, নতুন করে গাছ লাগাতে হবে যাতে চারিদিকটা সবুজ হবে। আর যত চারিদিকটা সবুজ হবে ততই আমাদের শরীরে কিন্তু রোগ আস্তে আস্তে কমবে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। এই যে শক্তি চট্টোপাধ্যায়, ইনি যখনই সময় পায় তখনই ঝাড়খণ্ডের যে প্রত্যন্ত এলাকা আছে বা ছোটনাগপুরে যে বনাঞ্চল আছে সেখানে উনি মাঝে মাঝে কিন্তু বেড়াতে যায়। তাহলে উনি এখানে কম্পেয়ার করে দেখেছে যে যখন তিনি এই সবুজের মধ্যে থাকে তখন তার শরীর অনেকটা চাঙ্গা থাকে, কিন্তু যখনই সে শহরে আসে মনে হয় তাকে যেন বিভিন্ন রোগ তাকে আঁকড়ে ধরে আছে। তাই তিনি এই কথাটা বলেছে, দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। মানে যত তুমি শহরে থাকবে ততই কিন্তু তোমার সবুজের অনটন ঘটবে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চাই। এখানে শক্তি চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন যে যত পারো বাগানে গাছ লাগাও, বাগানে গাছ লাগালে বাগান সবুজ হবে, আর সেই সবুজটাই আমি দেখতে চাই। দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ এখানে ইনি প্রত্যেকবারই কিন্তু এই গাছপালা লাগানোর কথা বলছে, কোথায়? বাগানে। তাহলে কেউ যদি একবার এই আমি দেখি কবিতাটা শক্তি চট্টোপাধ্যায়ের এই গাছ বাগানে বসানোর ব্যাপারটা যদি কেউ বুঝতে পেরে যায়, তাহলে এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর কিন্তু একই রকম লিখলেই হবে। অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু কিন্তু একই। তাই এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি যদি কবিতাটার বিষয়টা যদি জেনে যাও তাহলে সেখান থেকে তুমি উত্তরগুলো লিখতে পারবে।